বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমরা যে 11 বছর ধরে বলছি কিন্তু কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখেছে এই গণতন্ত্র পুনরুদ্ধারণ ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো জানেন না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা কি নির্দলীয় নির্বাচন করতে সক্ষম হবে? কারণ তারা কোনো দলীয় না। এই কারণে জ্ঞানী পুরোহিতদের ব্যক্তিদের সমন্বয়ে বৈধ অন্তর্গতকরণ কালীন সরকারের নানা ধরনের নানা কথা বলে হতে উঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিদের মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন, জনগণকে বিএনপি যুদ্ধযাত্রা করে আমরা মাথা কেটে দেব। আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অন্তরাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাকে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে তিনি আশা করি প্রকাশ করবেন। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত দেখুন কেন? হাসিনা ইন্ডিয়া থেকে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা গেল, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝে বলেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতা সার্বভৌম, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিনে বিরোধ করা হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমের বিপক্ষে। আমি এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের দাবির প্রশ্নে আপনার ঐক্যবদ্ধ এবং যতক্ষণ পর্যন্ত ওই ছোড়া বানর থেকে গণতন্ত্র আবিষ্কৃত না হয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমাদের নেতার জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সফল। কেউ বলে উনি ধরুন, আমি তো সরকারি প্রকাশ, আমরা কাছাকাছি থেকে সরকার কাছে, উনি তো শাসন আমাদের কাছেই আছে। চিন্তা আছে, ভাবনা আছে, মননশীলতা আছে, আদর্শ আছে, লক্ষ্যে আছে। আর সারাদিন সকল নেতা কর্মীদের সাথে তিনি সারাক্ষণ কথা বলছেন পথ চলা, আগামী পথ চলা। তাই আগামী পথ চলার নির্দেশনা আশা করে আজকে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের পরবর্তী পথ চলা হবে চোরাবালের বিরুদ্ধে গণতন্ত্র উত্তরের সংগ্রাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশপ্রতি জিন্দাবাদ। আমাদের আজকের সামনের লড়াইয়ের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।